এটা হচ্ছে একটা 1000 স্কয়ার ফিটের ডুপ্লেক্স, যেটা 40 থেকে 45 লক্ষ টাকার ভিতরে আপনি করতে পারবেন। 6টা 7টা বা 8টা বেডরুমও করা যাবে এই বাড়িটার ভিতরে। সো এটা মাত্র হচ্ছে 25 ফিট চওড়া জায়গার ভিতরে এবং লম্বা হচ্ছে 35 ফিট। এর মধ্যে মূল বিল্ডিংটা হবে। সো এটা একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে? আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে একটা প্রজেক্ট দেখাবো। এটা হচ্ছে 1000 স্কয়ার ফিটের একটা ডুপ্লেক্স। 40 থেকে 45 লক্ষ টাকার মধ্যে এই ডুপ্লেক্সটা করতে পারবে। যেটা হচ্ছে গোপালগঞ্জে হবে, গোপালগঞ্জ সদরে, যেখানে আপনি 6টা 7টা বা 8টাও বেডরুম করতে পারবেন যদি ইচ্ছা। বাউন্ডারি গেট সহকারে বিল্ডিংটা পিছনে হবে। তো বাউন্ডারি ওয়াল ল্যান্ডস্কেপ সহকারে দেওয়া হয়েছে। সো উনি খুব অল্প জায়গায় বাড়িটা করতেছে। সো এটা পাওয়া যাবে। এটা 1000 স্কয়ার ফিটের বাড়ি। এটা 2টা বেডরুম রাখা হয়েছে, এটার উপরে 4টা বেডরুম এবং হচ্ছে 2টা বারান্দা আছে, উপরে নিচে একটা বারান্দা। নিচেও দুইটাই বলা যায়, সামনে ঢোকার যে জায়গাটা ওটাও লাইক বারান্দার মতো এবং 2 স্টেপের সিঁড়ি আছে। সো ডিটেলস বলবো। এটা খুব পারফেক্ট একটা বিল্ডিং, মানে সবকিছু আছে এই অল্প বাজেটের ভিতর। এই বিল্ডিং এর ভিতর সবকিছু আপনি পাবেন। হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে। এটা খুবই অসাধারণভাবে করা হয়েছে, একদম নর্মাল ভাবে গ্রামে যে ধরনের বাড়িগুলো হয়, কোনো জায়গা নষ্ট করা হয়নি, সম্পূর্ণ জায়গাটাকে কাজে লাগিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখানে হচ্ছে এটা হচ্ছে মাত্র চওড়া হচ্ছে 25 ফিট জায়গা এবং 39 ফিট লম্বা বারান্দা সহ, হয়তো 35 ফিট মূল বিল্ডিংটা থাকবে। ক্লায়েন্টের জায়গায় ছিল 29 ফিট চওড়া, তার ভিতরে এই বিল্ডিংটা হবে। সো খুবই অল্প জায়গার মধ্যে চওড়া কম লম্বা বেশি এরকম জায়গার মধ্যে এই বাড়িটা হচ্ছে। তো হচ্ছে পিছনে এবং একটা সাইডে যে সিঁড়িটা আছে, এখানে ওনার জায়গা আসলে কম, এই কারণে সিঁড়ির ডিজাইনটাও ওইভাবে করা হয়েছে। 1005 স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে। এর ভিতরে আপনি চাইলে উপরে 4টা নিচে 4টা বেডরুম করতে পারবেন। কিভাবে করা যাবে এই বিষয়ে ক্লিয়ারলি একটা ধারণা দিই। অনেকে বলবেন যে কখনোই সম্ভব না, এগুলো স্বাভাবিক। এই ধরনের কোশ্চেনগুলো হয়ে থাকে আমাদের, যাদের রুম সংখ্যা বেশি, যেমন ক্লায়েন্ট যারা, তারা হচ্ছে 3 বোন আর মা বাবা। সো তাদের অনেকগুলো রুম দরকার। হাজব্যান্ড সহ যখন তারা গ্রামে আসে তখন তাদের মা বাবাই মূলত থাকবে গ্রামে, তারা ঢাকায় থাকে, তারা স্টাডি করে। সো সো এইটা হচ্ছে তারা যাতে বাড়িতে গেলে কমফোর্টেবল ফিল করাতে পারে, এই কারণে হচ্ছে রুমের সংখ্যা অনেক বেশি এখানে। এখানে যেটা করা হয়েছে, নিচে 2টা বেডরুম রাখা হয়েছে এবং একটা আলাদা লিভিং জোন আছে এবং ডাইনিং জোন আছে এবং একটা কিচেন আছে। কিচেন যেটা, সেটাও প্রায় 10 ফিট 12 ফিট সাইজের। এখন অনেকের এত বড় কিচেন দরকার হয় না। সো সেই ক্ষেত্রে আপনি ড্রয়িং, যেটা এখানে বলা হয়েছে, ড্রয়িং রুমটাকে আপনি, যদি আপনার বেডরুম প্রয়োজন, ড্রয়িং রুমও হচ্ছে প্রায় 12 ফিট সাইজের আছে এবং কিচেন 10 ফিট 12 ফিট, এই দুইটাকে চাইলেও বেডরুমে আপনি কনভার্ট করতে পারেন এবং 2টা ওয়াশরুম আছে। সো এখানে যেটা আছে সেটাই বলি নর্মালি। এখানে হচ্ছে ওনাদের 2টা নিচে বেডরুম রাখা হয়েছে, যেটার মধ্যে একটা মাস্টার বেড এবং একটা কমন ওয়াশরুম আছে, একটা লিভিং আছে পুরাই, আর একটা ড্রয়িং জোন আলাদা আছে এবং হচ্ছে ডাইনিং জোন, একটা সিঁড়ি আছে এবং একটা কিচেন আছে এবং নিচে একটা বারান্দা এবং একটা ঢোকার এন্ট্রান্স রাখা হয়েছে। উপরে যেটা করা হয়েছে, উপরে হচ্ছে 4টা রুম করা হয়েছে, 4টা রুমে 2টা ওয়াশরুম। চাইলে হয়তো বা বেশিও করা যায়, 3টাও করা যায়, কিন্তু ওনাদের আরেকটা বসার একটা স্পেস করা হয়েছে, মানে একটা লিভিং জোন রাখা হয়েছে উপরে এবং 2টা ওয়াশরুম আছে এবং 4টা বেডরুম আছে। বেডরুমগুলোর সাইজ 12 ফিট 12 ফিট 12 ফিট 10 ফিট এরকম করে, মানে 2টা বেডরুম হচ্ছে একটু ছোট 12 ফিট 10 ফিট আর 2টা হচ্ছে 12 ফিট 12 ফিট করে। সো এগুলো স্ট্যান্ডার্ড সাইজ। ওনার জায়গা যে খুব বেশি এরকম না, মাত্র 25 ফিট 3 ইঞ্চির মধ্যে মূল বিল্ডিংটা হচ্ছে। 39 ফিট লম্বা বারান্দা সহ, 39 ফিট লম্বা, মানে 35 ফিটে মূল বিল্ডিংটা আছে। যাদের হয়তো বারান্দা দরকার নেই, তারা হয়তো 35 ফিট 25 ফিটের মধ্যেও এই বিল্ডিংটা করতে পারবেন। সো এটা হচ্ছে এটার অবস্থা। এখানে সবকিছু একদম স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সবকিছু মেনটেন করে করা হয়েছে। একদম কম টাকার ভিতরে একদম সবকিছু পারফেক্টলি আছে এই বিল্ডিংটা। একদম ব্যালেন্স বিল্ডিং যদি বলি আমরা, এটা গ্রামের জন্য একটা ব্যালেন্স বিল্ডিং, যাদের বাজেট কম এবং অনেকগুলো রুম দরকার। এবং এখানে সবকিছু আছে, ড্রয়িং, ডাইনিং, কিচেন, ওয়াশরুম। মানে আপনি ধরেন 6টা বেডরুম আছে, 4টা ওয়াশরুম আছে, এরকম একটা আলাদা ড্রয়িং জোন আছে, যেটা 12 ফিট 12 ফিট সাইজের, যে বাইরের গেস্ট আসলে পুরো ড্রয়িং রুমটা ইউজ করতে পারবে। এবং একটা ডাইনিং টেবিল রাখার জন্য পুরো একটা ডাইনিং জোন আছে, একটা সিঁড়ি আছে এবং কিচেনটাও প্রায় 10 ফিট 12 ফিট সাইজের। সো এটা মোটামুটি একদম স্ট্যান্ডার্ড সাইজ এবং হচ্ছে ব্যালেন্স একটা বিল্ডিং। সো এই বিল্ডিংটা যদি আপনি একতলা পর্যন্ত কমপ্লিট করেন তাহলে হয়তো 25 লক্ষ টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। এটা মাত্র 1000 স্কয়ার ফিট বিল্ডিং। আবার দেখে বলবেন যে এটা 50 লাখ 60 লাখ খরচ হবে, এরকম না, এটা সাইজ ছোট। সো আপনি যদি মোটামুটি মিডিয়াম সাইজের সবকিছু ম্যাটেরিয়ালসগুলো কিনেন, সো দেখা যাবে যে এটা আপনি 25-26 লাখ টাকায় কমপ্লিট করতে পারবেন এবং সম্পূর্ণটা কমপ্লিট করতে হয়তো আপনি 40-45 লক্ষ টাকায় পুরোপুরি কমপ্লিট করা যাবে। এখন যদি কেউ চায় এখানে 60 লাখ 70 লাখ টাকা খরচ করবে, করতেই পারে, কিন্তু যে বাজেট আমরা দিই এই বাজেটের ভিতরে আপনি চাইলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। কারণ হচ্ছে একটা দরজা আপনি একটা কিনতে গেলে 10,000 টাকায় কেনা যায়, একটা হচ্ছে 50,000 1 লাখ টাকায় কেনা যায়। এখন এই চয়েসগুলো তো আপনার। কিন্তু এখানে দেখেন আমরা রড দিলাম হচ্ছে 8 টন রড বা 6 টন রড, এখানে 10 টন বা 20 টন রড লাগবে না। এই যে পরিমাণ আমরা দিব এটার কাছাকাছি লাগবে, হয়তো হাফ টন কম বেশি লাগবে। ইট যতগুলো দিব তার কাছাকাছি লাগবে। খরচ এগুলো মোটামুটি একই রকম থাকে, কিন্তু খরচটা অনেক সময় বেড়ে যায় ক্লায়েন্ট যখন খুব তার চয়েস অনুযায়ী খুব দামিও ম্যাটেরিয়ালস ইউজ করে। যেমন ধরেন একটা কমোড আপনি 10,000 টাকায় কিনতে পারেন, যেটা 50,000 1 লাখ টাকায় কেনা যায়। সো এইসব ক্ষেত্রে খরচগুলো আসলে বিল্ডিং এর বাড়ে, বাট আমরা যে খরচ দিই এর ভিতরে আপনি চাইলে পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে পারবেন। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।